হ্যালো এভরিওয়ান, দ্য ফ্লেভার কর্নারে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মুম্বাই স্টাইল পাওভাজি। পাওভাজি বানানোর জন্য যেই পাওয়ের বানগুলো লাগে সেই বানগুলো আমি দোকানে পাইনি, সেই কারণে আমি নিয়েছি এখানে বার্গার বান। একই ব্যাপার, আপনি বার্গার বান দিয়েও করতে পারেন, কেউ পাওভাজি বান দিয়েও করতে পারেন। আমি এরকম 2 প্যাকেট নিয়েছি, কারণ আমার যেরকম বাড়িতে মেম্বার আছে সেই অনুপাতে আমি বানগুলো নিয়েছি। কিভাবে বানাই এবার আমি দেখে নিই। একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। এই পাওভাজি বানাবার জন্য আপনার বাটারটা খুব বেশি পরিমাণে লাগবে। এই বাটারটার মধ্যে আমি ছড়িয়ে দিলাম উপর থেকে পাওভাজি মশলা, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এইটা আপনারা শেষেও করতে পারেন, আমি প্রথমে করেছি আমার কাজের সুবিধার জন্য। আমি শেষে আবার খাবারের সময় এটা গরমও করে নিতে পারি। এটা আমি করে এক সাইডে রেখে দিয়ে তারপরে আমি সবজিটা বানিয়েছি। সেই জন্য আগে পাউয়ের বানগুলো আমি আগে ভেজে নিয়েছি, ভালো করে বাটার দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি। এরকমভাবে যখন করবেন তখন বাটারের উপর পাওভাজি মশলাটা দিয়ে দেবেন। এই রকমভাবে তৈরি করেছিলাম, দেখুন। এবার আমি মশলাটা কিভাবে, এবার সবজিটা কিভাবে বানাই সেটা আপনাদের এবার বলে দেব। আমি পেঁয়াজ আর লেবু আর বাটারের সাথে এটা এই করে পরিবেশন করেছি। বানানো খুব সহজ, দেখিনি কিভাবে বানাই। আমি এখানে এরকম ডুমো ডুমো আলু নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম মেম্বার থাকবে সেই অনুপাতে সবজিগুলো দেবেন। আর টমেটো কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, আর বিট নিয়েছি। বিটটা নিয়েছি কালারের জন্য। এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, আর খুব ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ। নিয়েছি রসুন গোটা কতক, আর কয়েকটা আদা। আর বাটারটা তো লাগবেই, আপনার বলেই দিয়েছি পাওভাজিতে। আর নিয়েছি একটা গোটা লেবু, কখন লাগবে আমি সেটা বলে দেব। এবার চলুন সবজিটা আমি বানিয়ে নিই। এখানে আমি বার্গারের এরকম দেখুন 2 প্যাকেট নিয়েছিলাম। ঠিক এই রকম হবে বার্গারের বানগুলো। আপনারা পাওয়ের বান নেবেন। আর আমি নিয়েছি পাওভাজি মশলা। এবার দোকানে এটা অ্যাভেলেবেল কিনতে পেয়ে যাবেন। আমি একটা কুকারের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম খানিকটা পরিমাণ বাটার। আপনাদের আগেই বলেছি পাওভাজি করতে গেলে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি এটা পুরো বাটারেও করতে পারতাম, আপনারা চাইলে করতে পারেন। আমি একটু সামান্য সাদা তেলেই করেছি। তারপর যাতে বাটারের এটা তলায় ধরে না যায় তার জন্য আমি টমেটোটা ফার্স্ট দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এক এক করে আমি সমস্ত সবজি এর মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, বিট দিয়ে, গাজর দিয়ে দিলাম, বিট দিয়ে দিলাম। বিটটা আপনারা স্কিপও করতে পারেন, বিটটা দিয়ে আমি কালারের জন্য, কারণ বিটটা সেদ্ধ হতে একটু দেরি লাগে তো।